নতুন নতুন কনস্ট্রাকশন সম্পর্কিত তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউবে যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। আহ আসলাম ছাদ ঢালাইয়ের আগে যে সেন্টারিংটা করা হয় সেটা ভালোভাবে চেক দিতে। আসলে সেন্টারিংটা অনেক অংশে চেক দেওয়া হয় না অনেক সময়, যার কারণে সম্প্রতি বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। যেমন এই যে বাসের নিচেই কোনো সাপোর্ট দেওয়া নাই, এগুলো অনেক সময় খেয়াল থাকে না। যে কন্ট্রাক্টর সেন্টারিং করে তার কারণে সেন্টারিংটার বয়স হয়ে যায়, মানে ঢালাইয়ের আগ পর্যন্ত প্রায় যদি বড় বড় বিল্ডিং হয় তাহলে মিনিমাম 2 থেকে 2.5 মাস এই সেন্টারিং এর বয়স হয়ে যায় ঢালাইয়ের আগ পর্যন্ত। সেই ক্ষেত্রে যদি বৃষ্টি হয় তাহলে কাঠবাস নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টির পানিতে। যেমন এই যে এই টাইপের যে বাঁশগুলো ফাটা, এই টাইপের এই বাঁশগুলো ব্যবহার করা যাবে না। তার কারণে সেন্টারিং যদি দুর্বল হয় তাহলে ঢালাই চলাকালীন সময়ে যদি কোনোভাবে একটা বাঁশ ভেঙে যায় তাহলে কিন্তু বাকিগুলোতে সাপোর্ট দিতে পারে না। যেমন যে এমনিতেই ইটের উপরে এই যে বাঁশটা দেওয়া হয়েছে, তারপরে এই বাঁশটা হচ্ছে ভাঙা, যে এখানে এই বাঁশটা হচ্ছে ভাঙা, এই টাইপের বাঁশ হচ্ছে ব্যবহার করা যাবে না। সবসময় চেষ্টা করতে হবে ভালো বাঁশ ব্যবহার করার জন্য। আর বাঁশের নিচে যে ইট ব্যবহার করা হয়, এই চেষ্টা করতে হবে যে ইট গুলো যাতে না ব্যবহার করা হয়। এবং যে রানার গুলো উপরে সেট করা হয়েছে, এই রানার গুলো 2 ফিট, যদি স্প্যান অনেক বড় হয় সেই ক্ষেত্রে 2 ফিটেরও কম জায়গার ভিতর রানার গুলো সেট করতে হবে। এবং বাঁশগুলো খুব শক্তপোক্ত বাঁশ ব্যবহার করতে হবে এবং বাঁশগুলো সেন্টার সেন্টার 2 ফিট রাখার চেষ্টা করতে হবে। এবং রানার গুলোতে বেশি জোড়া দেওয়া যাবে না, তাহলে আপনি ঢালাই করলে ছাদও বাঁকা হবে না বা বসে যাবে না, বা সেন্টারিং ক্লোজ করার কোনো সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ সবাইকে। যারা বাড়ি করবেন বা বাড়ি করতেছেন তারা অবশ্যই ইঞ্জিনিয়ারদের এই বিষয়গুলো অবশ্যই চেক করাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। নতুন নতুন কনস্ট্রাকশন সম্পর্কিত তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউবে যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ কনস্ট্রাকশন সম্পর্কিত নিয়মিত তথ্য আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।